আসসালামু আলাইকুম। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভ্লগ। আজ আপনাদের সাথে শেয়ার করছি এবছরের রমজানের দ্বিতীয় দিনের ইফতারে কী আয়োজন করেছিলাম আমি আমার নিজের জন্য সে সমস্ত কিছু। দেখতে পাচ্ছেন প্রথমে এই যে গ্লাসের মধ্যে শরবত গুলিয়ে নিয়েছি, আর এপাশ থেকে দুটি প্লেট সাজিয়ে নিয়েছি। তার মধ্যে একটি প্লেটে রয়েছে আমার নিজের হাতে বানানো ইফতার, আর আরেকটি প্লেটে রয়েছে কেনা যে সমস্ত কিছু সেগুলো, যেমন এখান থেকে রয়েছে বুন্দিয়া, এপাশ থেকে রয়েছে জিলাপি, আর এপাশ থেকে রয়েছে আমার ভীষণ পছন্দের বেগুনি। আর ওপাশের প্লেটটায় আমি নিজে যে সমস্ত কিছু রান্না করেছি সেগুলো চলুন এক ঝলকে দেখে নেই। এখান থেকে রয়েছে এই যে গরম গরম খিচুড়ি, যেটা আমি কিছুক্ষণ আগে রান্না করলাম। আর এপাশ থেকে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য সালাদ কেটে নিয়েছি, যেমন শসা, গাজর, রয়েছে পেঁয়াজ, মরিচ, এই সমস্ত কিছু। এপাশ থেকে রেখেছি চিকেন ভুনা। এই চিকেন ভুনাটা দেখতে পাচ্ছেন কতটা ইয়াম্মি আর কতটা লোভনীয় হয়েছে। এটাও আমি নিজ হাতে রান্না করেছি। আর এখান থেকে রয়েছে একটি আচার। এই আচারটা আম্মু বাসা থেকে পাঠিয়ে দিয়েছিল, ওটা হলো আমলকির আচার। আর তার পাশে রয়েছে ডিম ভাজি। ডিম ভাজিটিও আমি নিজেই করেছি, এটাও বুঝতে পারছেন। সব কিছু মিলিয়ে এই সামান্য কিছুই করেছি আমি আমার নিজের জন্য, কিন্তু একটু সুন্দর করে সাজিয়ে পরিবেশন করার চেষ্টা করেছি। কারণ দেখা যায় যে যাই কিছু করি না কেন, দিন শেষে নিজের কাছে কিন্তু আমরা নিজেরাই অনেক বেশি অবহেলিত হয়ে থাকি। নিজের কাছে নিজেকে সেই প্রায়োরিটিটা কখনোই দেই না যে একটু গুছিয়ে গাছিয়ে সুন্দর করে পরিবেশন করব। আমি যেহেতু একাই আছি, আমার এই ছোট্ট ব্যাচেলর স্টুডেন্ট লাইফের ভ্লগ শেয়ার করছি আপনাদের সাথে, তো সেই জায়গা থেকে ভাবলাম যে না, সুন্দর করে গুছিয়ে সাজিয়ে একটু পরিবেশন করলে আপনাদেরকেও দেখাতে ভালো লাগবে, আর সেই সাথে সাথে নিজেকেও আসলে ওই প্রায়োরিটিটা দেওয়া উচিত। ছোটো ভাই তো তার হলে রয়েছে, সে সেখানে আছে, আমি এখানে একাই আছি। তো আমার জন্য আমার এই ছোট্ট আয়োজন আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।